আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় ১০-১১ মাস আগে আমি অল্প কিছু বেইজিং হাঁসের বাচ্চা কিনে এনেছিলাম টোটাল ১৩০ পিসের মতো। হাঁসগুলি সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা তখন আমার ছিল না। তবে আস্তে, আস্তে আলহামদুলিল্লাহ এই হাঁসগুলি সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা তৈরি হয় এবং হাঁসগুলি যখন বড় হয়, বড় হতে, হতে এগুলি ডিম পাড়া শুরু করে। আমরা মূলত বেইজিং হাঁসের বাচ্চাগুলি এনেছিলাম মাংস উৎপাদন করার জন্যে। অর্থাৎ এই হাঁসগুলি থেকে বেশি পরিমাণে মাংস উৎপাদন হয়, যে কারণেই আমরা এই হাঁসগুলিকে মাংস উৎপাদন করার জন্যই এনেছিলাম। কিন্তু পরবর্তীতে এগুলিকে আমরা খাবার সীমিত করে এগুলিকে আমরা ডিমের জন্য তৈরি করেছি। আলহামদুলিল্লাহ এগুলি এখন ভালো পরিমাণে ডিম দিচ্ছে এবং এই ডিমগুলি থেকে অল্প অল্প করে আমরা বাচ্চা উৎপাদন করছি। তো আমরা আজকে মূলত কিছু বাচ্চা উৎপাদন করেছি বা বাচ্চা কিছু আমাদের আজকে বের হবে, সেই বাচ্চাগুলির জন্য ব্রুডিং তৈরি করতেছিলাম, অর্থাৎ ওদের থাকার জায়গাটা তৈরি করছিলাম। যে জায়গাটাতে বাচ্চাগুলিকে আমরা ব্রুডিং করব এটা হচ্ছে ফ্লোর। এই ফ্লোরের উপরে আমরা কাঠের গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম এবং এই কাঠের গুঁড়ির উপরে আমরা হচ্ছে পাটের বস্তা বা পাটের ছালাগুলি দিয়ে দিব, যাতে করে এটা নরম থাকে। অনেকে কাগজ বা পেপার ব্যবহার করেন, তবে আমরা ব্রুডিং এর ক্ষেত্রে মুরগি, হাঁস এবং কোয়েল কোনোটার ক্ষেত্রেই এই কাগজ বা পেপার ব্যবহার করে থাকি না। আমরা মূলত এই পাটের ছালাটাই ব্যবহার করি, কারণ এটা অধিক পরিমাণে নরম থাকার কারণে অনেক বেশি সুবিধা এটা থেকে আমরা পাই। তো পাটের বস্তা বা পাটের ছালাগুলিকে এনে আমরা সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম। এগুলিকে কয়েকদিন পর পর ধুয়ে তারপর আমরা শুকাতে দেই, তারপর এটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তো আজকে এগুলিকে আমরা ধুয়ে শুকাতে দিয়েছিলাম এবং শুকিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি এখানে আমরা দুইটা লাইট ব্যবহার করব। যদিও হাঁসের বাচ্চার ক্ষেত্রে ব্রুডিংয়ে তেমন একটা সমস্যা হয় না এবং বেশি ঝামেলাও হয় না, বেশি লাইটের প্রয়োজন হয় না। খাবার এবং পানির পাত্রগুলো সুন্দর করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এর পাশাপাশি এদেরকে আমরা যে খাবারগুলি দিব সেগুলি আমরা তৈরি করে ফেলেছি। এখন আগে আমরা এখানে বাচ্চাগুলি নিয়ে আসবো, তারপর মূলত ওদের খাবারটা রেডি করব। তো আলহামদুলিল্লাহ প্রায় 50টার মতো বাচ্চা এখানে আছে। তো আমরা যে ঘরটাতে ওদেরকে রাখবো ওই 50টা বাচ্চার জন্য ওই ঘরটা মোটামুটি ঠিক আছে, যদিও পরবর্তীতে এখানে এই 50টা বাচ্চা আটবে না, বড় হয়ে গেলে এখান থেকে আমরা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাব। তাই প্রাথমিকভাবে যতটুকু জায়গা আমাদের প্রয়োজন ততটুকু জায়গার মধ্যেই আমরা ব্রুডিংটা তৈরি করেছি, সেখানে আমরা ব্রুডিংটা